ভারত টাচ পর্যন্ত করবে না, কিন্তু পাকিস্তান ভেঙে চুরমার হয়ে যাবে। যদি পাকিস্তান ভারতের পেছনে আরো একবার কাঠি করে তাহলে ভেঙে চুরমার হয়ে যাবে পাকিস্তান। যে ইন্ডাস রিভার, যে নাম থেকে ইন্ডিয়ার উৎপত্তি, সেই প্রভিন্সটাই চলে গেছে পাকিস্তানের 47-এ দেশভাগের সময়। এটা কি উচিত ছিল? গৃহযুদ্ধ লেগে গেছে পাকিস্তানে, আর কেউ বাঁচাতে পারবে না। দরকার নেই আফগানিস্তানের, দরকার নেই ভারতের, এরা পাকিস্তানকে টাচ পর্যন্ত করবে না, অথচ পাকিস্তান ভেঙে চুরমার হয়ে যাবে। এই যে নতুন সংবিধান সংশোধন হলো, এর পরে সিন্ধু দেশকে আর স্বাধীনতার থেকে কেউ আটকাতে পারবে না। এই মুহূর্তে গৃহযুদ্ধ লেগে গেছে পাকিস্তানে। সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আমি বলছি এই মুহূর্তে পাকিস্তানে সিভিল ওয়ার চলছে। আসিম মুনির পাকিস্তানের সিডিএফ হওয়ার পর তার প্রথম ভাষণে তিনি ভারতের প্রতি একটা হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন এবার আগ্রাসন দেখালে তার পাল্টা হবে দ্রুত, আরও ভয়ঙ্কর হবে সেই পরিণতি। কিন্তু আপনারা তো জানেন ভারত আগে থেকে আক্রমণ করে না কাউকে। ভারতের এটা চরিত্র নয়, ভারতের বৈশিষ্ট্য নেই যে আগে থেকে আক্রমণ করবে। কিন্তু যদি ভারতে কেউ আক্রমণ করে তাহলে তার জবাব দিতে ভারত পিছুপা হয় না। সেটা অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে। খুব লাফাচ্ছেন আসিম মুনির। কেন? কারণ তিনি এই ডিসেম্বরের মধ্যেই আবার একটা যুদ্ধ চান ভারতের সঙ্গে, আর সেইভাবে জঙ্গিদের ভারতে প্রবেশের একটা পথ তিনি তৈরি করছেন। গত এপিসোডেই আপনাদের এই কথা আমি জানিয়েছি। তাহলে কিন্তু আজ আপনাদের জানাবো ভারতকে কিচ্ছু করতে হবে না, ভারত টাচ পর্যন্ত করবে না, কিন্তু পাকিস্তান ভেঙে চুরমার হয়ে যাবে। কিভাবে? না, একটা কথা আমি বানিয়ে বানিয়ে বলছি না। আপনারা জানেন ইতিমধ্যেই সিন্ধে কি শুরু হয়েছে। কেন সিন্ধে এই বিক্ষোভ, কি কারণে? সেখানকার স্থানীয় বাসিন্দারা, স্থানীয় রাজনৈতিক দলগুলোদের দাবি কি? কেন সেখানে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান উঠছে? এই সমস্ত বিষয় আপনাদের আজকে শোনাবো। আপনারা জানেন যে এই মুহূর্তে খাইবার পাখতুনখোয়াতে টিটিপি প্রতিদিন পাকিস্তানের সেনা ছাউনি দেখে এবং পুলিশ প্রশাসনের গাড়ি রাস্তায় দেখতে পেলেই তারা হামলা করে। এর নেপথ্যে কি কারণ রয়েছে? কেন হামলা করে? বালুচিস্তান, সেখানেও বিএলএফ তারাও ওই পাকিস্তানের যে প্রশাসনিক সরকার যেটা রয়েছে এই মুহূর্তে, বুঝতে পারছেন, হাইব্রিড সরকার চলছে এখন শেহবাজ শরীফ এবং আসিম মুনিরের যৌথ প্রয়াসে। সেই সরকারের বিরুদ্ধে এই বালুচিস্তান প্রতিদিন বিদ্রোহ করছে এবং স্বাধীন রাষ্ট্রের দাবি তুলছে। আপনাদের গত এপিসোডেই বলেছিলাম যে কিভাবে ভারত, যদি পাকিস্তান ভারতের পেছনে আরও একবার কাঠি করে তাহলে ভেঙে চুরমার হয়ে যাবে পাকিস্তান। সেই বন্দোবস্ত রেডি। অপারেশন সিঁদুর 2.0 রেডি আছে, প্রস্তুত আছে, আমাদের ব্লুপ্রিন্ট পুরো প্রস্তুত। একবার জঙ্গি হামলা করে দেখা। কিন্তু আজ আমি আপনাদের বলবো যে ভারতকে কিচ্ছু করতে হবে না। আরে যে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গেই যুদ্ধে জিততে পারে না, সে ভারতের সঙ্গে কি করবে? কি করবে? ভারতকে কিভাবে তারা পরাজিত করবে? সেই কোনো রকম ট্যাকটিস তাদের মধ্যে নেই। বরং তারা যে পথে এগোচ্ছে তাতে পাকিস্তান আগামী দিনে আর পাকিস্তান হয়তো থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু কেন, কিভাবে? পাকিস্তানের ভেতরেই মন্ত্রী পরিষদ তারাই বলছেন যে এবার প্রত্যেকটা প্রদেশ ভাঙা হবে। বুঝতে পারছেন? কিন্তু কেন বলছেন? সরকার থেকে কেন এই বক্তব্য বলা হচ্ছে, সেই প্রশ্নেরও উত্তর দেবো আজকের এই এপিসোডে। চলুন তাহলে শুরু করা যাক। রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। দেখুন আজকের আমাদের যে হেডলাইন, সেই হেডলাইন আমি বারবার আপনাদের বলে দিয়েছি ইন্ট্রোতেই। যুদ্ধের আগেই টুকরো পাকিস্তান, মানে ভারতের সঙ্গে যুদ্ধ চান আসিম মুনির, কিন্তু যুদ্ধ করতেই হবে না, যুদ্ধ করতেই হবে না, তার আগেই পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। কিভাবে? দেখুন, দ্য ইন্ডিয়া টুডে বলছে পাকিস্তান, হোয়াই সিন্ধু দেশ ডিম্যান্ড হ্যাজ স্পার্কড ভায়োলেন্স ইন করাচি। এই করাচি
বুঝতে পারছেন? এটা পুরো সিন্ধু দেশ, মানে পাকিস্তানের এখন যে প্রভিন্স, সেই প্রভিন্সের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সিন্ধ। আগের এপিসোডেই আপনাদের বলেছি যে সিন্ধু হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অংশ। যে ইন্ডাস রিভার, যে নাম থেকে ইন্ডিয়ার উৎপত্তি, সেই প্রভিন্সটাই চলে গেছে পাকিস্তানের 47-এ দেশভাগের সময়। এটা কি উচিত ছিল? উচিত ছিল না। আর সেই কারণেই রাজনাথ সিং তিনি সাম্প্রতিককালে বলে দিয়েছেন সিন্ধ আমাদেরই ছিল এবং ভারতেরই থাকবে। আপনাদের আমি বোঝাবো যে সিন্ধ এবার সেই পথেই হাঁটছে। তারা স্বাধীন রাষ্ট্রের দাবি তুলে দিয়েছে, একদম জোরালো করে দিয়েছে। দাবি তো আগে থেকেই উঠছিল, এবার জোরালো করে দিয়েছে। বলছে দ্য ভায়োলেন্স স্টার্টেড আফটার প্রোটেস্টার্স হিট দ্য স্ট্রিট অন সিন্ধু কালচার ডে। সিন্ধি কালচার ডের দিনে তারা এই বিক্ষোভ দেখায়, এই বিক্ষোভ দেখায়। শুরুতে আপনাদের দুটো ভিডিও দেখাচ্ছি, দেখুন আগে, তারপর আবার ফিরছি। কি তাদের দাবি? কেন এই হরতাল? কেন বিক্ষোভ? তার কারণ ডিম্যান্ডিং এ সেপারেট সিন্ধু দেশ। তারা একটা স্বাধীন পৃথক রাষ্ট্র চায়, যার নাম হবে সিন্ধু দেশ। এমনি এমনি চাইছে না দাদা, না, এমনি এমনি চাইছে না। দ্য প্রোটেস্টার্স কল্ড ফর দ্য লিবারেশন অফ সিন্ধ, অ্যাপ্লাইং লং স্ট্যান্ডিং সেন্টিমেন্ট অফ সিন্ধি ন্যাশনালিস্ট পার্টিস। বুঝতে পারছেন? সেখানে যে সমস্ত রাজনৈতিক, স্থানীয় রাজনৈতিক দল রয়েছে, তারা প্রত্যেককেই একজোট হয়েছে। আর একজোট হয়ে ওই পিপিপি আর পিএমএল এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। হঠাৎ করে কেন এই বিদ্রোহ ঘোষণা? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তাহলে চলুন আপনাদেরকে বোঝাই কেন বিদ্রোহ ঘোষণা। সিন্ধু দেশ আন্দোলন কি এবং কি ঘটছে সিন্ধে। ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে হোয়াই সিন্ধু দেশ ডিমান্ড হ্যাজ স্পার্কড ভায়োলেন্স ইন করাচি। কেন করাচি থেকে শুরু হলো? না, করাচি থেকে আজ শুরু হয়েছে। সিন্ধু দেশের এই যে দাবি, এই দাবি কিন্তু অনেক দিন থেকেই 47-এর পর থেকেই কিন্তু এই দাবি। কারণ 47-এর আগে সিন্ধু দেশ একটা আলাদা প্রদেশ ছিল, আলাদা প্রভিন্স ছিল, আর সেটা তারা দখল করে নিয়েছে পাকিস্তান। বলতে সিন্ধি কালচার ডেতে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নামলেন এবং সেপারেট সিন্ধু দেশ দাবি তুললেন, তখনই সহিংসতার শুরু। তারা সাধারণ বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তুলেছিলেন। আর তাতেই কেঁপে গেছিল পাকিস্তান প্রশাসন, পুলিশ, সেনা সব নামিয়ে দিয়েছে। বলছে গুলি করে মেরে দাও ওদেরকে, দরকার নেই এরকম বিক্ষোভ। আর তাতেই সহিংসতা আরও বেড়ে যায়, তীব্রতর হয়ে যায়, আগুন জ্বলে ওঠে। সেই ছবি আপনাদের দেখালাম। বলছে JSQM, জিএ সিন্ধ, মুত্তাহিদা মাহাজ সহ বিভিন্ন সংগঠনের বড় অংশ পাকিস্তান মুর্দাবাদ, আজাদি স্লোগান দেয়। তাদের দীর্ঘদিনের দাবি সিন্ধ অঞ্চলকে স্বাধীন সিন্ধু দেশ ঘোষণা করা হোক। আপনি ভাবছেন হঠাৎ করে কেন এরকম হচ্ছে, কি কারণে? আসিম মুনিরের বিরুদ্ধে কি বিদ্রোহ ঘোষণা করছে? না, এটা তো একটা কারণ বটেই, কিন্তু এটাই মূল কারণ নয়। মূল কারণ আরও গভীরে এবং অনেক দিন থেকে, দীর্ঘদিনের এই দাবি। বলছে এই দাবির উৎপত্তি কোথায়? মহাভারতের সময় এই অঞ্চলকে সিন্ধু দেশ বলা হতো। আপনি মহাভারত পড়লে এই যে সিন্ধু দেশের উল্লেখ রয়েছে মহাভারতে, সেটা কিন্তু ওই সিন্ধুই। এই যে প্রথমেই আপনাদের দেখালাম যেটা, এই জায়গাটাই কিন্তু, এই জায়গাটাই, শুধু এই জায়গাটা শুধু নয়, আরও অনেকটা জায়গা ছুড়ে সেটাকে বলা হতো সিন্ধু দেশ। বুঝতে পারছেন? ওরা তো এসে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে যখন ক্ষমতা এসেছিল, এইটুকুনি জায়গা পেয়েছিল। বালুচিস্তানও আলাদা ছিল। এই যে বালুচিস্তান দেখতে পাচ্ছেন, এই যে প্রভিন্স, বালুচিস্তান হচ্ছে সবচেয়ে বড় প্রভিন্স এবং দ্বিতীয় পাঞ্জাব, আর 3 নম্বরে এই সিন্ধ। 4টে যে প্রদেশ রয়েছে তার মধ্যে 3 নম্বরে আসে এই রাজ্য সিন্ধ। আর সেই সিন্ধের দাবি কিন্তু আজ থেকে নয়, বহু পুরনো। বলছে মহাভারতও এর উল্লেখ ছিল, যেখানে একে সিন্ধু দেশ নামে অভিহিত করা হয়েছে। ইন্ডাস নদী সিন্ধু থেকেই এই নামের উৎপত্তি। ব্রিটিশ ইন্ডিয়ার সময়ে সিন্ধ ছিল আলাদা অ্যাডমিনিস্ট্রেশন রিজিয়ন। বুঝতে পেরেছেন? আলাদা একটা পৃথক প্রশাসনিক অঞ্চল ছিল, পৃথক প্রশাসনিক অঞ্চল। আর সেটাকেই পার্টিশনের সময় জোর করে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়। JSM এর UN এর আবেদন,
বুঝতে পারছেন? এই যে জয় সিন্ধ মুদ্দাহিতা মাহাজ, এরা বলছে যে এদের নির্বাসিত নেতা, এই সাম্প্রতিককালে একটা নেতা রয়েছেন তাদের সাফি বুরফাত, তাকে নির্বাসিত করে দিয়েছে এই আসিম মুনির সেবাজ শরীফের সরকার। বলছে তুমি নির্বাসিত, তোমাকে আর রাজনীতি করতে হবে না, তুমি ঘরে বসে থাকো। জাতিসংঘের কাছে তিনি এবার আবেদন করেছেন সিন্ধু দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কেন এমন আবার উত্তেজনা? করাচিতে অবস্থা প্রায় গৃহযুদ্ধের মতো হয়েছিল। কিছু সময়ের জন্য অন্তত ৪৫ জন গ্রেপ্তার, ৫ জন পুলিশ কর্মী আহত এবং কয়েকজন গুরুতর আহত। বুঝতে পারছেন গোটা কনসেপ্টটা? গৃহযুদ্ধ লেগে গেছে পাকিস্তানে, গৃহযুদ্ধ লেগে গেছে পাকিস্তানে, আর কেউ বাঁচাতে পারবে না। দরকার নেই আফগানিস্তানের, দরকার নেই ভারতের, এরা পাকিস্তানকে টাচ পর্যন্ত করবে না। অথচ পাকিস্তান ভেঙে চুরমার হয়ে যাবে, সেই দিন আর বেশি দিন নেই। কেন বলছি? ইন্ডিয়া টুডে বলছে হোয়াই সিন্ধু দেশ ইজ ইন দ্য নিউজ। হঠাৎ করে আবার সিন্ধু দেশ কেন খবরের শিরোনামে? তার কারণ দ্য ডিম্যান্ড ফর সিন্ধু দেশ গট এ ফ্রেশ উইন্ড অ্যামিড রিনিউড পলিটিক্যাল chatter surrounding Sindh. Last week, a Pakistani news channel aired discussion in which a journalist and expert claimed that MQM মানে এই মুত্তাহিদি খোয়ামি মুভমেন্ট চিফ হচ্ছে আলতাফ হুসেন। তিনি কি বলছেন? ইট উড বি ইউজ টু অল লিগাল অ্যান্ড ডেমোক্রেটিক মিনস টু পুশ ফর নিউ প্রভিন্স থ্রু দ্য অ্যামেন্ডমেন্ট। এই যে নতুন সংবিধান সংশোধন হলো, এর পরে সিন্ধু দেশকে আর স্বাধীনতার থেকে কেউ আটকাতে পারবে না। এখনই সময় এই দাবি আরও জোরালো করুন। কে বলছে? মুত্তাহিদা কোয়েমি মুভমেন্টের চিফ আলতাফ হোসেন, তিনি বলছেন। এটাও একটা আঞ্চলিক দল সেখানকার। বলছে অ্যাপিল টু ইউএন অ্যান্ড পিএম মোদি। শুধু রাষ্ট্রসংঘে নয়, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তারা এই আবেদন জানিয়েছেন। কি বলছে? For long, the Sindhi outfits have claimed sustained political repression and human rights violation in the province. বুঝতে পেরেছেন? দীর্ঘ সময় ধরে এই সমস্ত কিছু চলছে সেখানে। পলিটিক্যাল রিপ্রেজেন্ট চলছে, হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, এইগুলো সেখানকার আকছার ঘটনা। আর্লিয়ার দিস ইয়ার দ্য JSSM লেড বাই এক্সপ্লাইড চেয়ারম্যান সাফি বুরফাত, যার নাম আগের স্লাইডে আপনাদের বললাম, তাকে কি করা হয়েছে এই বছরে? আর্জ দ্য ইউনাইটেড নেশন ইন ইন্টারভেন্স অ্যান্ড রেকগনাইজ সিন্ধু দেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। তাকে এই সময় এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তাকে বলছে আপনাকে আর রাজনীতি করতে হবে, আপনি নির্বাসিত হয়ে যান। আর তারপরেই তিনি রাষ্ট্রসংঘে দাবি তুলেছেন যে সিন্ধু দেশকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হোক। শুধু রাষ্ট্রসংঘে নয়, এই যে এই নেতা অ্যাপিল টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টু ব্যাক ইটস ডিম্যান্ড সাইটিং হিস্টোরিক্যাল অ্যান্ড কালচার টাইজ বিটুইন সিন্ধ অ্যান্ড ইন্ডিয়া। ভারতের কাছেও তিনি এই আবেদন জানিয়েছেন এবং তিনি মনে করে দিয়েছেন ভারতের সঙ্গে সিন্ধুর যে সংস্কৃতি, তার যে একটা মেলবন্ধন রয়েছে প্রায় একই, যেটা পাকিস্তানের সঙ্গে খাপ খায় না। তাই আপনারা দেখুন যাতে সিন্ধু দেশ একটা পৃথক দেশ হতে পারে, তাদের দাবি হচ্ছে এটা। ভারতের অবস্থান কি দেখুন? আগেই রাজনাথ সিং বলে রেখেছেন যে বহু সিন্ধি হিন্দু পার্টিশন পরবর্তী সিদ্ধান্তকে কখনো মেনে নিতে পারেননি। সাংস্কৃতিকভাবে সিন্ধ সবসময় ভারতের অংশ। সীমান্ত পরিবর্তন হতে পারে, ভবিষ্যতে সিন্ধ ফিরে আসবে কিনা তা কেউ জানে না। আগামী দিনে এরকমটা হতেই পারে, সীমান্ত পরিবর্তন হতেই পারে। আপনি আগে ভাবতে শিখুন যে সিন্ধু দেশ একটা আলাদা রাষ্ট্র হচ্ছে, পরবর্তীতে সেই রাষ্ট্র ভারতের সঙ্গে মিলেমিশে যাবে না, সেটা কে বলতে পারে? গুরুত্বপূর্ণ কি? সিন্ধু দেশ আন্দোলনের লক্ষ্য ভারতভুক্ত হওয়া নয়, দুইটি লক্ষ্য। কি কি লক্ষ্য? দুটো, পাকিস্তানের ভেতরে অটোনমি অথবা স্বাধীন রাষ্ট্র সিন্ধু দেশ। এ দাবি শুরু হয় 1967 সালে JM সৈয়দের নেতৃত্বে, যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ায় তারপর এই আন্দোলন আরও গতি পায়, সিন্ধু দেশ আন্দোলন। বুঝতে পেরেছেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই 4 বছর আগে 1967 সাল থেকে এই দাবি জোরালো হয়েছে যে সিন্ধুকে আলাদা দেশের মর্যাদা দিন, আলাদা দেশের স্বীকৃতি দিন। বুঝতে পারছেন? এরা তো আলাদা দেশের স্বীকৃতি দেবেই না, উল্টে কি করবে? উল্টে যাতে এই আন্দোলন বেশি গতি না পায় তার একটা বন্দোবস্ত করছে পাকিস্তান সরকার। কিভাবে? প্রত্যেকটা প্রভিন্সকে 3 টুকরো করা হবে,
নতুন নোটিশ জারি করা হবে, নতুন যে নোটিশে জারি করা হবে তাতে বলা হবে প্রত্যেকটা প্রদেশ, এই যে শুরুতেই আপনাদের দেখালাম না, এই যে শুরুতেই দেখালাম বালুচিস্তান ধরুন, এটা সিন্ধ, এটা পাঞ্জাব, আর এইটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, 4টে প্রদেশ, 1 2 3 4, এই 4টে প্রদেশকেই নাকি টুকরো টুকরো করা হবে, টুকরো টুকরো। কীরকম টুকরো টুকরো দেখুন, ইন্ডিয়া টুডে করছে, বলছে আফটার ডিকেডস পাকিস্তান টু বি ডিভাইডেড এগেইন, মোর হার্ম দ্যান গুড সেস এক্সপার্ট। আসলে পাকিস্তান এখন টুকরো টুকরো হতে যাচ্ছে, টুকরো টুকরো, আর এটা অ্যাডমিনিস্ট্রেশনভাবেই হচ্ছে, মানে প্রশাসনিক স্তরেই এটা হবে। কারা বলছে দেখুন, পাকিস্তান অ্যান্ড দ্য ওয়ার্ড ডিভিশন ইমিডিয়েটলি evoke memories of 1971 when the Islamic Republic split and lost its eastern province East Pakistan, but the division being discussed today is of a different kind. 1971 সালে আমরা পাকিস্তানকে ভেঙে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? ইন্দিরা গান্ধী দায়িত্ব সহকারে পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিল। তারপর কিন্তু এখন যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা খানিক ভিন্ন। কীরকম? ইটস এ ডিভিশন দ্যাট দ্য কারেন্ট পাকিস্তানি রিজিম ইজ নাও অ্যাগ্রেসিভলি পারসিউইং। কে বলছে এই কথা? অন সানডে পাকিস্তানি ফেডারেল মিনিস্টার ফর কমিউনিকেশন আব্দুল আলিম খান, যোগাযোগ মিনিস্টার, তিনি বলছেন said that smaller province will definitely be created, arguing that the move would improve governance and service delivery, reported GeoTV. GeoTV-তে তিনি বলেছেন, পাকিস্তানের যোগাযোগ মিনিস্টার আব্দুল আলিম খান তিনি বলেছেন যে এবার সময় এসে গেছে ছোট ছোট প্রদেশ তৈরি করার। এরকম 4খানা বড় প্রদেশ নিয়ে দেশ চলতে পারে না, তাহলে কি করতে হবে? ছোট ছোট প্রদেশ তৈরি করতে হবে। তাহলে কি করবে? আলাদা করে তো নতুন জায়গা পাবে না, যে প্রদেশগুলো রয়েছে সেগুলোকে টুকরো টুকরো করা হবে, টুকরো টুকরো করা হবে। দেখুন বলছে, অ্যাড্রেসিং এ কনভেনশন ইস্তেখাম ই পাকিস্তান পার্টি, আইপিপি তার দলের নাম, লিডার আব্দুল আলিম খান সেড দ্যাট মুভ উড হেল্প স্ট্রেটেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যান্ড ডেলিভার বেটার সার্ভিস টু দ্য সিটিজেন্স। বলছে প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন আরও শক্তিশালী হবে, প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও বাড়বে এতে, ছোট ছোট প্রদেশ করে দিলে। আর কি হবে? সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে সুবিধা হবে, এটা তাদের মূল বক্তব্য। তাহলে কি করবে তারা? হি সেড দ্যাট 3 provinces each would be created out of Sindh, পাঞ্জাব, বালুচিস্তান অ্যান্ড খাইবার পাখতুনখোয়া, রিপোর্টেড GeoTV। তার মানে প্রত্যেকটা প্রদেশ 3টে করে টুকরো করা হবে, বুঝতে পেরেছেন? 3টে করে টুকরো। খাইবার পাখতুনখোয়া 3টে টুকরো হবে। আমি যদি 3টে টুকরো একটা সুন্দর করে একটা করার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? 3 টুকরো, সব 3 টুকরো। এটা একটা 3 টুকরো হবে, পাঞ্জাব 3 টুকরো হবে, আচ্ছা বালুচিস্তান 3 টুকরো হবে, আর সিন্ধ হবে 3 টুকরো। তাহলে কটা রাজ্য হবে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যেখানে 4টে প্রদেশ ছিল সেখানে হয়ে যাবে 12খানা প্রদেশ। এতে কি হবে? এতে বলছে যে প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে আরও সহজ হবে, তাই তো? তাহলে মেনে নেওয়া উচিত সবার। কিন্তু দেখুন পিপিপি মানে ওই ভুট্টোদের দল, in November Sindh CM and PPP leader Murad Ali Shah had warned that his party would not accept any move to bifurcate or trifurcate the province. বুঝতে পারছেন? যে মুখ্যমন্ত্রী রয়েছে এই মুহূর্তে ভুট্টোদের দলের পিপিপি মুরাদ আলী শাহ, তার বক্তব্য হচ্ছে, তিনি নভেম্বরেই বলে রেখেছিলেন, তিনি জানতেন যে এই ধরনের একটা নোটিশ আসতে চলেছে, তাই তিনি নভেম্বরেই বলে রেখেছিলেন যে আমরা এটা মেনে নেব না। বিলাওয়াল ভুট্টো তিনিও বলে দিয়েছেন আমরা এটা মেনে নেব না। পিপিপি পার্টি যে দল হচ্ছে সিন্ধের নিয়ন্ত্রণ করে, শাসক দল, সেই দলই বলছে আমরা মেনে নেব না। অথচ দেখুন এই পিপিপি হচ্ছে এখন যে গভর্নমেন্ট রয়েছে শেহবাজ শরীফের, তার অংশীদার, জোটে রয়েছে এই দল, অথচ বলছে না আমরা সিন্ধ ভাঙতে দেব না। আর এখান থেকে শুরু হয়েছে নতুন গৃহযুদ্ধ। একদিকে সাধারণ মানুষ তো যুদ্ধ করছে নিজেদের মধ্যে,
পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, অন্যদিকে জোট দল, যে জোট দল রয়েছে, যে জোট দল এখন সরকার চালাচ্ছে পাকিস্তানে, বুঝতে পেরেছেন, ওই আসিম মুনিরের বলে দেওয়া সরকার চালাচ্ছে, সেই জোট দলের যে অংশীদার পিপিপি তারাই রাজি হচ্ছে না, তাদের মধ্যে একটা সংঘাত লেগে গেছে। কোথায় যাবে পাকিস্তান এবার? আসিম মুনিরের মাথায় হাত, কি করবো এবার? তাদের তো মতলব অন্য ছিল, বুঝতে পেরেছেন, যে ছোট ছোট প্রদেশ করে দেবো, এরা যে এত বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছে এদেরকে পুরো ভেঙে চুরমার করে দেবো, আর বিক্ষোভ হবে না, সবাই চুপচাপ থাকবে। 12খানা প্রদেশ বানিয়ে দেবো, বালুচিস্তানও কোনো কথা বলতে পারবে না, খাইবার পাখতুনখোয়াও কোনো কথা বলতে পারবে না, সিন্ধেও কোনো বিক্ষোভ টিক্ষোভ হবে না, আর আমরা নিয়ন্ত্রণ চালাবো। 12খানা রাজ্যে 12খানা মুখ্যমন্ত্রী বসিয়ে দেবো, তারাই সমস্ত কিছু দেখে নেবে। বুঝতে পেরেছেন কীরকম একটা ষড়যন্ত্র করা হয়েছিল? এই আসিম মুনির করছে, এই মুহূর্তে এখনও চলছে, অনগোয়িং এই ষড়যন্ত্র, কিন্তু এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না পাকিস্তানের সাধারণ মানুষ। সাধারণ মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না, বুঝতে পেরেছেন? আর তাই গৃহযুদ্ধ এখন লেগে গেছে বলা যেতেই পারে। এই মুহূর্তে গৃহযুদ্ধ লেগে গেছে পাকিস্তানে। তার মানে বুঝতে পারছেন কিভাবে ধ্বংসের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে পাকিস্তান। বুঝলেন তাহলে ব্যাপারটা কীরকম? ওদিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধ লেগে গেছে, অন্যদিকে জোটে রয়েছে যে শাসক দল, সেই শাসক দলের মধ্যেও লেগে গেছে। এবার দেখুন এই লেগে যাওয়ার ফলে কি হতে চলেছে। ইন্ডিয়া টুডে বলছে নিউ প্রভিন্স মাইট ক্রিয়েট মোর প্রবলেমস দেন দে সলভ, এক্সপার্টস ওয়ান। বুঝতে পেরেছেন এই যে গল্প হতে চলেছে, এবার আগামী দিনে পাকিস্তানে 12খানা রাজ্য হবে, আসিম মুনির সেবাজ শরীফরা মতলব করছেন, এটা কিন্তু আসলে বিপদ ডেকে নিয়ে আসছে পাকিস্তান। কেন? এর প্রকৃত উদ্দেশ্য কি? সরকার দাবি করছে ভালো প্রশাসন ও উন্নত শাসন ব্যবস্থার জন্য ছোট প্রদেশ প্রয়োজন, কিন্তু বিশ্লেষকদের মতে এটি বাস্তব নয়, কারণ নতুন প্রদেশ মানে নতুন রাজধানী আর নতুন প্রশাসন, যার জন্য পাকিস্তানের কাছে অর্থ নেই, পাকিস্তানের কাছে এখন টাকাই নেই। আপনাদের গত এপিসোডেই আমি জানিয়েছি যে পাকিস্তান কিভাবে যে জঙ্গিদের লঞ্চ প্যাড তৈরি করছে। আগে লস্কর আর জৈশের আলাদা আলাদা লঞ্চ প্যাড থাকতো, এখন টাকার অভাবে আলাদা আলাদা আর করছে না, লস্কর আর জৈশের একটাই লঞ্চ প্যাড। এরকম 72খানা লঞ্চ প্যাড তৈরি করেছে জম্বুরি লাগোয়া জায়গায়, এলওসি লাগোয়া জায়গায়, বুঝতে পেরেছেন? কিন্তু তাদের কাছে টাকা আসলে তারা এইসব করবে, রাজধানীকে দেবে, রাস্তাঘাট বানাবে, হসপিটাল বানাবে? না না, তাদের হাতে টাকা আসলে তারা কি এসব রাস্তাঘাট বানাবে, হাসপাতাল বানাবে? একদম নয়। তাদের হাতে টাকা আসলে তারা আগে জঙ্গিদের ফান্ড করবে। বলতে সত্যিকারের উদ্দেশ্য হতে পারে বড় জাতিগত গোষ্ঠীগুলোকে ভেঙে দুর্বল করা। সিন্ধি, বালোচ, পাখতুন এরা শুধু প্রশাসনিক ইউনিট নয়, এরা হাজার বছরের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের অধিকারী। এই পরিচিতিকে আঘাত করা মানে তাদের বিদ্রোহী মনোভাব আরও উস্কে দেওয়া। সামরিক কৌশলের পুনরাবৃত্তি। পাকিস্তান সেনাবাহিনী অতীতে একই কৌশল নিয়েছিল। 1955-র 1 ইউনিট স্কিম ছিল পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতাকে চাপা দেওয়ার চেষ্টা, ফলাফল হয়েছিল কি? উল্টো, বাংলাদেশ সৃষ্টি হয়ে গিয়েছিল। আর আজও সেনাবাহিনীর মধ্যে একই ধারা দেখা যাচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ পরিচয় ভিত্তিক অঞ্চলগুলোকে ভেঙে ফেলা যাতে জাতিগত আন্দোলন দুর্বল হয় এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে। সেই দিন দরকার ছিল যে প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দেওয়া, পূর্ব পাকিস্তান যেমন ছিল তাদের সম্মান করা, তাদের যে ভাষা, তাদের যে সংস্কৃতি, সেই ভাষা সংস্কৃতিকে সম্মান করা, সেটা তারা করেননি। বরং তারা বলেছিল যে পাকিস্তানে থাকতে হলে, মানে পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ হয়েছে এখন, সেই সময় পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানে থাকতে হলে কথা বলতে হবে উর্দুতে, বাংলা চলবে না। সেই সময় তাদের কি করা উচিত ছিল? তাদের শিল্প, সংস্কৃতি, ভাষাকে সম্মান দেওয়া, সেটা তারা করেনি। এখন তাদের কি করা উচিত? এখনও তাদের একই জিনিস, যে যারা রয়েছে সিন্ধে, যারা আলাদা সংস্কৃতি, বালুচিস্তানে যাদের আলাদা সংস্কৃতি, তাদেরকে বজায় রাখা এবং একসঙ্গে জাতিগতভাবে যারা বসবাস করে তাদেরকে মুষ্টিবদ্ধ করে রাখা। কিন্তু এরা কি করছে? এরা ডিভাইড অ্যান্ড রুল করছে। যে ভুলটা 1971-এ করেছিল সেই ভুলটা আবার 2025-এ করছে। সম্ভাব্য ফলাফল কি হতে পারে? এই সিন্ধ, পাখতুন এবং বালোচ আন্দোলন এক যৌথ বিদ্রোহী ফ্রন্টে রূপ নিতে পারে। আজকে দেখতে পাচ্ছেন আপনারা, সিন্ধে আলাদা বিক্ষোভ হচ্ছে, বালুচিস্তানে আলাদা বিক্ষোভ হচ্ছে, খাইবার পাখতুনখোয়াতে আলাদা বিক্ষোভ হচ্ছে। আগামী দিনে আপনারা দেখবেন যে সমস্ত প্রদেশের লোকজন এক হয়ে বিক্ষোভ দেখাচ্ছে পাঞ্জাবে, এক হয়ে বিক্ষোভ দেখাচ্ছে ইসলামাবাদে।
তখনই তো আসল ফাটা ফাটবে আসিম মুনিরদের। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতেই সেনাবাহিনী ইতিমধ্যেই বিপাকে, সারা দেশে একই সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আমি বলছি এই মুহূর্তে পাকিস্তানের সিভিল ওয়ার চলছে, আপনারা মেনে নিন। এই মুহূর্তে পাকিস্তানের গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? প্রদেশ ভাঙা, জাতিগত পরিচয়ের সরাসরি আঘাত, যা পাকিস্তান রাষ্ট্রকে আরও দুর্বল করতে পারে। এটাই তো ভারত চায়, দুর্বল হয়ে যাক পাকিস্তান, ভেঙে চুরমার হয়ে যাক পাকিস্তান, তাহলেই তো আসল মজা। কিন্তু দেখুন, এই যে এত গল্প বললাম, এখানে কিন্তু ভারতের কোনো প্রভাব নেই, ভারতের কোনো ভূমিকাও নেই, অথচ পাকিস্তান ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কেন? আসিম মুনিরের নতুন নীতির কারণে। এবার আপনারাই ঠিক করুন, আপনারাই ঠিক করুন, পাকিস্তানবাসীদের বলছি, আপনারাই ঠিক করুন কি করবেন। এখনও কি এই আসিম মুনিরকে রেখে দেবেন, নাকি বিদ্রোহ আরও জোরালো হবে? আপনাদের কি মনে হয়? যারা এই এপিসোডটি দেখলেন তাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। এই এপিসোডটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 10 জনের কাছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। লাইক করবেন ভিডিওটি, আপনার লাইক করতে গেলে 1 পয়সা খরচ হবে না, কিন্তু আমাদের এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর+ নিউজ 24x7। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।